একবার ভাবুন কেমন হবে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার মধ্যে এক অস্বাভাবিক শক্তি চলে এসেছে, যার সাহায্যে আপনি সবকিছু করতে পারেন। এক কথায় বলতে গেলে সুপারম্যানের মতো পাওয়ার আপনার মধ্যে চলে এসেছে। তাহলে কেমন হবে? আর এমনই কিছু ঘটে আমাদের আজকের মুভির হিরো সিনের সাথে, এবং সে তার শক্তি ব্যবহার করে দেশের সেই সব খারাপ জিনিসগুলোকে নষ্ট করতে শুরু করে দেয় যেগুলো সাধারণ মানুষ কখনোই করতে পারত না। আর এমনই একটি সুপারম্যান মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি সাইকোকাইনেসিস। সাউথ কোরিয়ার সিওল শহরে রুমি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি চিকেন রেস্টুরেন্ট চালায়। যদিও তার বয়স খুব বেশি নয়, কিন্তু সে এই বয়সে এত বড় দায়িত্বটা নিজের মাথায় নিয়ে নিয়েছে। আসলে সে যখন ছোট ছিল তখনই তার বাবা তাদেরকে একা রেখে অন্য শহরে চলে গেছে, এবং সে বড় হয়েছে তার মায়ের কাছে। আর এই কারণেই সে কখনো কলেজে যায়নি, এবং তার পড়াশোনা বলতে স্কুল জীবন পর্যন্তই। এই শহরের প্রত্যেকটা মানুষ রুমির কাছে একটা জিনিসই জানতে চায়, আর সেটা হলো সে কিভাবে এত বড় রেস্টুরেন্টটা কন্ট্রোল করে, এবং সে দিনের পর দিন এত সুন্দর পরিষেবা কি করে দেয়। রুমি প্রত্যেককে একটাই উত্তর দেয়, আর সেটা হলো সে তার কাজকে খুব ভালোবাসে। আর এটাই একমাত্র কারণ সে প্রতিদিন একই রকম এনার্জি নিয়ে তার এই কাজটা করতে পারে। কিন্তু রুমির এই সুন্দর ব্যবসা একদিন নষ্ট হয়ে যায়। এমনকি শুধুমাত্র তার নয়, বরং তার দোকানের সামনে থাকা বাকি দোকানগুলোরও ব্যবসা ঠিক একই রকমভাবে নষ্ট হয়ে যায়। যখন একটি নামকরা কোম্পানি টাইসেন এখানে একটি শপিং মল তৈরি করার জন্য চলে আসে, এবং তারা এখানে থাকা প্রতিটা জায়গা কিনে নেয় এবং সেগুলো ভাঙতে শুরু করে দেয়, কারণ তারা এখানে একটি বড় শপিং মল তৈরি করতে চায়। এখন রুমির মা তার মেয়ের এরকম ক্ষতি দেখে সে এই মানুষগুলোর সাথে লড়াই করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে সে এদের সাথে লড়াই করতে পারে না, কারণ এদের সংখ্যা অনেক বেশি থাকে। তাই সে একটি গাড়ির সাহায্যে এদের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এই চেষ্টাও সে ব্যর্থ হয়ে যায়। এই মানুষগুলো রুমির মাকে গাড়ি থেকে টেনে বের করে এবং জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে রুমির মা সেখানে অজ্ঞান হয়ে যায়। রুমি তার মায়ের এরকম অবস্থা দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। একইভাবে তার প্রতিবেশীরা তার মাকে হেল্প করতে এগিয়ে আসে, কিন্তু তারা তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং সেখানে গিয়ে তার মায়ের মৃত্যু হয়ে যায়। ঠিক একই সময় পৃথিবীর বুকে একটি উল্কাপিণ্ড আছড়ে পড়ে, এবং এই উল্কাপিণ্ডর কারণে পাহাড়ের বুকে একটি অদ্ভুত টাইপের এনার্জির সৃষ্টি হয়, যেটা দেখতে অনেকটা নীল রঙের, এবং সেই নীল রঙের এনার্জি প্রতিটা জিনিসে ছড়িয়ে যায়। সেটা নদীর জল থেকে শুরু করে পাহাড়ের প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে। এবং অদ্ভুত ব্যাপার, পরের দিন সকাল হলে রুমির বাবা, যার নাম সিন, সে এই নদীর জল পান করে, এবং সে অনুভব করে এই জলটা খেতে খুবই বাজে। তাই সে কিছুটা খেয়ে বাকিটা ফেলে দেয়, এবং তারপর সে তার কাজে চলে যায়। সে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করে। এখানে তার একটি মহিলা বন্ধু রয়েছে, যে কিনা এই একই ব্যাংকে একজন ক্লিনার হিসেবে কাজ করে। সিন মহিলাটির সাথে তার জীবনে ঘটে চলা প্রতিটা জিনিস শেয়ার করে, আর আজও সে তাকে জানায় সে কাজ করতে করতে কিভাবে এই ব্যাংকের অফিস রুম থেকে সে খাবার এবং দৈনিক প্রয়োজনীয় জিনিসগুলো চুরি করে থাকে, এবং সে তাকে বোঝায় তুমিও চাইলে এই জিনিসগুলো চুরি করতে পারো। আর এই বলে সে তাকে বিভিন্ন রকমভাবে উৎসাহ দেয়। একইভাবে সে মহিলাটিকে জানায় আজ থেকে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়েছে। সিন মনে করে এই ব্যথার কারণ নিশ্চয়ই সেই নদীর জল, কারণ জলটা খুবই বাজে এবং অদ্ভুত টাইপের ছিল। পরের দিন সকাল হলে সিন লক্ষ্য করে সেই মহিলাটি যাকে সে অ্যাডভাইস দিয়েছিল সে চুরি তো করেছে, কিন্তু সে সব কিছু চুরি করে নিয়েছে, যার ফলে সে ধরা পড়ে গেছে। সে বুঝতে পারে এবার সেও হয়তো ধরা পড়ে যাবে, তাই সে তাকে ইগনোর করে এবং এখান থেকে চলে যায়। বিকেল হলে সে একটি দোকানে চলে যায় এবং সেখানে গিয়ে কিছু খাবার খেতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, এবং এই ব্যথা আগের থেকে অনেক বেশি থাকে। একইভাবে নিচে পড়ে থাকা ছোটখাটো পাথর, ইটের টুকরো অদ্ভুতভাবে ওপরে উঠতে শুরু করে। এমনকি তার চাইতেও অবাক করার বিষয়, তার চারপাশে থাকা টেবিল এবং চেয়ারগুলো দূরে সরে যায়। সিন বুঝতে পারে তার সাথে কোনো খারাপ কিছু ঘটছে, কিন্তু এই দোকানের মালিক তার এই পরিস্থিতি দেখে কোনো রকম মায়া দয়া দেখায় না, বরং সে রেগে যায়, কারণ তার মতে এই মানুষটি তার দোকানের সব চেয়ার নষ্ট করে দিয়েছে। তাই সে তাকে সঙ্গে সঙ্গে এই দোকান থেকে তাড়িয়ে দেয়। সে বাড়ি গিয়ে তার ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার এই ক্লান্তি দূর করার জন্য সে একটি সিগারেট তার পকেট থেকে বের করে, কিন্তু সে যখন সেটায় আগুন ধরানোর জন্য লাইটারটা নেবার চেষ্টা করে, অদ্ভুতভাবে লাইটারটা অটোমেটিকভাবে তার হাতের মধ্যে চলে আসে, যেটা দেখে সে একদম চমকে যায়। আর ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, আর এই কলটা হয় তার মেয়ের। সে প্রথমবার জানতে পারে তার স্ত্রী মরে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই ফিনারেলে চলে যায়
কিন্তু সে প্রথমবার রুমিকে চিনতেই পারে না, কারণ তাকে সে অনেক ছোট থাকতে দেখেছিল যখন সে অনেক ছোট ছিল, কিন্তু সে এখন বড় হয়ে গেছে, তাই সে তাকে চিনতে পারে না। এখন এরা দুজন একে অপরের সাথে কথা বলে ঠিক তখনই প্রেসিডেন্ট মিন এখানে চলে আসে, যে কিনা সেই টাইসন কোম্পানির প্রধান ব্যক্তি, অর্থাৎ এক কথায় বলতে গেলে সেই কোম্পানির গুন্ডাদের লিডার। রুমি তাকে দেখতে চিৎকার করে ওঠে এবং তাকে জানিয়ে দেয় তার সাথে সে সোজা কোর্টে গিয়ে কথা বলবে এবং সেখানেই ডিসাইড হবে তাকে কি শাস্তি দেওয়া হবে। কিন্তু এই ব্যক্তি অর্থাৎ মিন তাকে জানায় তার মায়ের মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই, বরং তার মা নিজের ভুলের কারণেই মরে গেছে। এখন এই কথা শুনে রুমি খুব বেশি রেগে যায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং এই ব্যক্তির ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু চারপাশের মানুষজন এবং রুমির যে লয়ার রয়েছে সে এই ঝামেলাটা কোন রকমে ঠেকায়। এখন মিন এখান থেকে যাবে, কিন্তু তার আগে সে রুমির ওপর দয়া দেখিয়ে তাকে বেশ কিছু টাকা দেয়, কিন্তু রুমি সেই টাকা নেয় না, বরং সেই টাকা তার মুখের মধ্যে ছুঁড়ে মারে এবং তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এখন এই সব কিছু দেখে রুমির প্রতিবেশীরা রুমিকে সাপোর্ট করতে শুরু করে দেয়, কারণ এই মানুষটি তাদের দোকানগুলো ঠিক একই রকম ভাবে নষ্ট করেছে। এরপর রুমি এবং তার প্রতিবেশীরা সিনকে তাদের দোকানগুলো দেখাতে নিয়ে যায়, যেখানে গিয়ে সিন দেখতে পায় রেস্টুরেন্টের একটা জিনিস এমন নেই যেটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রতিটা জিনিস তারা নষ্ট করে দিয়েছে। এখন এই সব কিছু দেখে সে কোনো কিছুই বলে না, বরং এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু তার মনে খুব রাগ থাকে, তাই সে বাইরে গিয়ে হাওয়াতে একটি ঘুষি মারে এবং অদ্ভুত ব্যাপার, এমনটা করাতে তার পাশে থাকা একাধিক ময়লা স্তূপ দূরে সরে যায়। সে বেশ অবাক হয়ে যায় এবং একইভাবে তার মনে পড়ে যায় সেই লাইটারের ঘটনাটা, যখন লাইটারটা অটোমেটিকভাবে তার হাতের মধ্যে চলে এসেছিল, কিন্তু এটার কারণ সে এখনো ভালোভাবে তদন্ত করেনি। তাই সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে যায় এবং ঠিক একই রকম ভাবে লাইটারটা তার কাছে নেবার চেষ্টা করে এবং অদ্ভুত ব্যাপার, সে যতবার চেষ্টা করে ততবারই সে সফল হয়ে যায়। এরপর সে লাইটার বাদে বাকি জিনিসগুলো সে এমনভাবেই তার কাছে আনার চেষ্টা করে এবং প্রত্যেকবার সে সফল হয়ে যায়। সে মনে করে তার মধ্যে কোন রকম জাদু শক্তি চলে এসছে, তাই সে ডিসাইড করে নেয় এই জাদু দেখিয়ে সে টাকা ইনকাম করবে, কারণ তার বন্ধুর মতে নাইট ক্লাবে জাদু দেখানোর জন্য অনেক টাকা দেওয়া হয়, যেটা কিনা তাদের সিকিউরিটি গার্ডের স্যালারি চাইতে অনেক বেশি। পরের দিন সকাল হলে রুমি তার মায়ের মৃতদেহটা কবর দেওয়ার পর তার বাবা এবং তার বন্ধুদেরকে নিয়ে লোকাল মার্কেটে কিছু কেনাকাটি করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার প্রতিবেশী দোকানদাররা এখানে লুকিয়ে রয়েছে, কারণ সেই গুন্ডারা তাদের ওপর খুব বেশি অত্যাচার করছে এবং তাদের বেঁচে থাকা জিনিসগুলো নষ্ট করার চেষ্টা করছে। তাই তারা চায় এর বিরুদ্ধে একটি বড়সড় আন্দোলন করা হোক। কিন্তু রুমির যে লয়ার রয়েছে সে তাদেরকে বোঝায় তারা যেন ধৈর্য ধরে এবং নিজেদেরকে কিছুটা শান্ত করে, কারণ সে এই ব্যাপারে আইনত পরামর্শ নিচ্ছে এবং পুলিশের সাথে কথা বলছে। কিন্তু এই মানুষগুলো তার কথায় শান্ত হয় না, কারণ তাদের মতে এই মানুষগুলো অলরেডি আইন ভঙ্গ করে ফেলেছে, তাই আইনের ভয় দেখিয়ে তাদেরকে শান্ত করা যাবে না। তারা প্রত্যেকে এটা নিয়ে চিন্তায় থাকে যে তাদের এই জায়গা জমি কিভাবে রক্ষা করবে, কারণ দোকান নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গা জমি চলে গেলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন এর মধ্যে একজন ব্যক্তি থাকে যার নাম কিম, এবং সে মনে করে তাদেরকেও ঠিক সেই গুন্ডাগুলোর মতো বিভিন্ন রকম অস্ত্র এবং বোম ব্যবহার করা উচিত। কিন্তু রুমির লয়ার তাদেরকে বোঝায় এতে তাদের এই সমস্যার সমাধান হবে না, বরং একটি বড়সড় দাঙ্গা লেগে যাবে, যাতে তাদেরই ক্ষতি হবে। সিন যে কিনা পাশে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল, সে এদেরকে বোঝায় তারা যেন নতুন কোনো কাজ করতে শুরু করে দেয়, কারণ তারা এই গ্যাং মেম্বারদের সাথে জিততে পারবে না এবং আইনত পরামর্শ নিয়েও তাদের কোনো রকম কাজ হবে না। এখন এরকম কথা তার মুখে শুনে প্রত্যেকটা মানুষ তার ওপর রেগে যায় এবং তাকে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। রুমি সব কিছু দেখে তার বাবাকে এখান থেকে বের করে দেয়। সন্ধ্যা হলে সিন তার বন্ধুর সাথে কথা বলে এবং নাইট ক্লাবে গিয়ে সে জাদু দেখাতে শুরু করে দেয় এবং তার এই ট্যালেন্ট দেখে সেখানকার ওনার তাকে সঙ্গে সঙ্গে একটি কাজ দিয়ে দেয়। সকাল হলে জানতে পারে তার মায়ের যে মৃত্যুর কারণটা দেওয়া হয়েছে সেটা হলো ওপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু আসলে তেমনটা হয়নি, বরং তারা ইচ্ছে করে তাকে ফেলে দিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো প্রমাণ নেই। একইভাবে একটি ভিডিও ফুটেজ ছিল, সেটাও সেই গুন্ডাগুলো নষ্ট করে দিয়েছে। পরের দিন সিন তার মেয়ের সাথে দেখা করে এবং তাকে বোঝায় সে তার থেকে দূরে যেতে চায় না, এমনকি সে টাকা ইনকাম করতে শিখে গেছে, আর এই কারণে সে তার মেয়ের সাথেই থাকতে চায়। আর এই সব কিছু বলার পর সে তার ট্যালেন্ট দেখাতে শুরু করে দেয় যে কিভাবে সে জাদু দেখিয়ে টাকা ইনকাম করে। একইভাবে সে রুমিকে পরামর্শ দেয় তোমার উচিত তোমার পড়াশোনাটা কমপ্লিট করা। কিন্তু এইসব দেখে এবং শুনে রুমির কোনো কিছু যায় আসে না। সে মনে করে তার বাবা একজন দায়িত্বহীন মানুষ
এবং সে 10 বছর আগে তাকে এবং তার মাকে একা রেখে চলে গেছে, তাই সে চাইলে আবারও এমনটা করতে পারে। সিন তাকে বোঝায় সে এমনটা করেছিল কারণ তার প্রচুর টাকা ধার দেনা ছিল এবং সেই সমস্যা থেকে তার ফ্যামিলিকে রক্ষা করতে সে এমনটা করেছিল। কিন্তু রুমি এই সব কথায় কোনো রকম গুরুত্ব দেয় না এবং কোনো রকম দয়া মায়া দেখায় না, বরং সে তাকে জানায় সে যেন তার বাবা হওয়ার অভিনয় না করে এবং এখান থেকে চলে যায়। সিন যখন রাস্তায় থাকে সে দেখে মিন তার গ্যাং মেম্বারদের সাথে একটি প্ল্যান করছে, আর সেটা হলো তারা কিছু সময়ের মধ্যেই সেই দোকানগুলোর উপর আরও একবার অ্যাটাক করবে। সিন প্ল্যান করে সে তাদেরকে ফলো করবে। অন্যদিকে দোকানের প্রত্যেকটা মালিক জানতে পেরে যায় মিন তার গ্যাং মেম্বারদের সাথে এখানে অ্যাটাক করবে, তাই কিম নামের সেই ছেলেটি সঙ্গে সঙ্গে পুলিশের সাথে কথা বলে এবং একইভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য একাধিক ব্যারিকেড জোগাড় করে ফেলে। কিন্তু এত কিছু করেও তার এই গ্যাং মেম্বারদেরকে তারা আটকাতে পারে না। তাদের কাছে বিভিন্ন রকম অস্ত্র থাকে, যার ফলে তারা এখানে ধ্বংসলীলা শুরু করে দেয় এবং প্রত্যেককে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। এদিকে তাদেরকে ফলো করতে করতে সিন এখানে চলে আসে এবং সে প্রথমবার তার পাওয়ার এখানে ব্যবহার করতে শুরু করে দেয়। সে খুব সহজেই দূরে দাঁড়িয়ে হাত নাড়াতে এই গ্যাং মেম্বাররা দূরে আছড়ে পড়তে শুরু করে, আর এমনটা ঘটার ফলে প্রত্যেকটা গ্যাং মেম্বার খুব বেশি ভয় পেয়ে যায়। এমনকি তারা তাদের লিডার অর্থাৎ মিনের অর্ডার পালন করতে ভুলে যায়। তারা বুঝতে পারে না একটা মানুষের মধ্যে এত শক্তি কিভাবে থাকতে পারে। কিন্তু একটি ছেলে এমন থাকে যে সাহস করে এগিয়ে যায় এবং সিনের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সিন তার শক্তি ব্যবহার করে তার হাত পা বেঁকিয়ে দেয়। কিন্তু এরপর আরও কিছু করবে তখনই এখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এদের প্রত্যেককে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু সমস্যা হলো এরা প্রত্যেকে একে অপরের দোষ একে অপরের মাথায় দিতে শুরু করে দেয়, যার ফলে পুলিশ অফিসার বাধ্য হয়ে এই মারপিটের ভিডিও রেকর্ডগুলো দেখতে শুরু করে। ভিডিওতে সে দেখে সিন নামে সেই মানুষটি প্রত্যেককে তার শক্তির সাহায্যে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু এমনটা করতে গিয়ে সে তার হাত তাদের শরীরের সাথে টাচ করছে না, বরং দূর থেকেই এই সব কিছু করে ফেলছে। এখন পুলিশ অফিসার এটা বুঝতে পারে না সে রিপোর্টে কি লিখবে, কারণ এমন মারপিট সে জীবনেও দেখেনি। তাই সে এদের প্রত্যেককে পরামর্শ দেয় তারা যেন এই ঝামেলা এখানেই মিটিয়ে নেয় এবং বাড়িতে চলে যায়, যার ফলস্বরূপ প্রত্যেকে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু রুমি এবং তার সহযোগী বন্ধুরা খুব আনন্দে থাকে, কারণ এবার তারা গ্যাং মেম্বারদেরকে খুব বেশি মারধর করেছে, কিন্তু তবুও পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। আর এই সব কিছুর ক্রেডিট তারা সিনকে দেয়, কারণ সে ছাড়া এই জিনিসটা কখনোই সম্ভবই হতো না। তারা প্রত্যেকে খুব বেশি খুশি হয়ে যায় এটা ভেবে যে সিন তাদের দলে রয়েছে, কারণ সে যদি এমন শক্তি নিয়ে তাদের দলে থাকে তারা কখনোই হারবে না। একইভাবে রুমি বুঝতে পারে তার বাবা অনেক পরিবর্তন হয়ে গেছে, সে আগের মতো নেই এবং সে চেঞ্জ হয়ে গেছে। বিকেল হলে বেশ কিছু গ্যাং মেম্বার আরও একবার সেই দোকানগুলোর উপর অ্যাটাক করার জন্য সেখানে একটি ক্যাম্পের মতো তৈরি করে, কিন্তু হঠাৎই তারা লক্ষ্য করে দূর থেকে বেশ কিছু নোংরা আবর্জনা তাদের দিকে ভেসে আসছে এবং এই নোংরা আবর্জনার মধ্যে বড় বড় গাড়ি এবং তার ভেঙে যাওয়া অংশগুলো রয়েছে। এমনকি একটা সময় তারা যে গাড়িটা করে এখানে এসেছিল সেই গাড়িটাও আকাশের ওপর উড়তে শুরু করে। এখানে আমরা দেখতে পাই এই সব কিছুই সিন নামে সেই মানুষটি করছে এবং সে এমনটা করে একটি পাঁচিলের মতো তৈরি করে ফেলে এবং সবচেয়ে শক্তিশালী ব্যারিকেড তৈরি করে ফেলে, যাতে গ্যাং মেম্বাররা এই মার্কেটে দ্বিতীয়বার প্রবেশ করতে না পারে। এখন এই অদ্ভুত শক্তি দেখে রুমির এক বন্ধু তার বাবাকে জিজ্ঞাসা করে সে এমন শক্তি কোথা থেকে পেল। এর উত্তরে সে জানায় সে সঠিক উত্তর জানে না, কিন্তু তার মনে হয় তার স্ত্রী মৃত্যুর আগে এটা তাকে দিয়েছে যাতে সে একজন ভালো বাবা তৈরি হতে পারে। অন্যদিকে মিনের গ্যাং মেম্বাররা মিনের সাথে দেখা করে এবং তাকে জানিয়ে দেয় তারা আর তাদের হয়ে কাজ করতে পারবে না, কারণ ইতিমধ্যে তারা যা শক্তি দেখে ফেলেছে তার বিরুদ্ধে লড়াই করার শক্তি তাদের মধ্যে নেই। পরের দিন সকাল হলে রুমি একটি লোকাল মিডিয়া রিপোর্টারকে একটি ইন্টারভিউ দেয়, শুধুমাত্র এই আশায় সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করবে, এবং এরপর সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবার সাথে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায়। সে যখন লাঞ্চ করতে থাকে সে তার বাবাকে পরামর্শ দেয় তোমার উচিত এই অদ্ভুত শক্তির জন্য ডাক্তার দেখানো, কারণ এতে তোমার শরীরে ক্ষতি হতে পারে। কিন্তু সিন তেমনটা মনে করে না, সে মনে করে সে সম্পূর্ণ সুস্থ আছে, তাই তাকে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। একই সময় মেইন এবং তার অ্যাসিস্ট্যান্ট তাদের কোম্পানির যে ওনার যার নাম হং তার সাথে দেখা করে এবং একসাথে তারা লাঞ্চ করে। কিন্তু পরের মুহূর্তেই এই মেয়েটি তার নিজস্ব গুন্ডা দিয়ে মিনকে মারধর করে এবং সেটা একটি মোবাইলের সাহায্যে রেকর্ড করে, শুধুমাত্র মানুষের কাছে এটা বোঝানোর জন্য যে এরকম ভায়োলেন্সের পিছনে তার কোনো হাত নেই, বরং মিনের হাত রয়েছে এবং সে এই কারণেই তাকে মারধর করছে। এরপর এই মেয়েটি তাদেরকে জানায় সে সেই শক্তিশালী মানুষটির ব্যাপারে, অর্থাৎ
সিনের সম্বন্ধে ভালোভাবে জানে, কারণ সে তার ভিডিও দেখেছে। কিন্তু সে যে করেই হোক সেই মানুষটিকে মারতে চায়, কারণ এমনটা না করলে তাদের কোম্পানি সেই জায়গায় শপিং মল তৈরি করতে পারবে না। অন্যদিকে সিন তার শরীরের মধ্যে থাকা শক্তিগুলো ব্যবহার করে একটি ভিডিও তৈরি করে এবং সেই ভিডিও সে প্রতিটা নিউজ রিপোর্টারের কাছে দিয়ে দেয়। এমনকি কিছু কিছু নিউজ রিপোর্টার এটা দাবি করে এই শক্তি নর্থ কোরিয়া থেকে সে পেয়েছে, কিন্তু এর কোনো লজিক্যাল ব্যাখ্যা তারা দিতে পারে না, কারণ এমন শক্তি একটা মানুষকে কোনো দেশ কিভাবে দিতে পারে। যাই হোক, এখন এরপর দুজন পুলিশ অফিসার সেই মার্কেটে চলে আসে, যেখানে সিন একটি বড় আকারের ব্যারিকেড বানিয়েছে। এই পুলিশ অফিসারদের দাবি সিন নামের এই মানুষটি একজন চোর, কারণ ব্যাংকের এমপ্লয়ি তাদেরকে এমন কিছু রিপোর্ট করেছে, কিন্তু এই ব্যাপারে তারা কোনো রকম প্রমাণ দেখায় না, বরং সিনকে অ্যারেস্ট করে সোজা জেলে ঢুকিয়ে দেয়। এদিকে রুমি তার বাবাকে বাঁচানোর জন্য তার বন্ধুকে কল করে এবং তাকে হেল্প করতে বলে, কিন্তু তার বন্ধু তাকে হেল্প করবে তার আগে তার কাছে আরও একটি ফোন আসে, আর এই ফোনে সে জানতে পারে টাইসন কোম্পানির একজন এমপ্লয়ি রুমির মায়ের মৃত্যুর অপরাধ সে নিজের মাথায় নিয়ে নিয়েছে। আসলে এই সব কিছুই হং নামের সেই মেয়েটির প্ল্যান। সে ইচ্ছে করেই তার এই এমপ্লয়িকে টাকা দিয়ে এই দোষটা তার উপর চাপিয়ে দিয়েছে, আর এমনটা করাতে তার কোম্পানি এই মার্ডার কেসের হাত থেকে বেঁচে গেছে, যার ফলস্বরূপ সে তার কোম্পানির নাম চেঞ্জ করে আরও একবার নতুন করে তার ব্যবসা শুরু করে দেয়। এবং এরকম সাধারণ মানুষের দোকান ভাঙার পরও তাদের কিছু হয় না। এমনকি এই পর্যন্ত নয়, হং নামের এই মেয়েটি তার নিজের পাওয়ার ব্যবহার করে সে একাধিক পুলিশ অফিসার এবং আর্মিদের এক জায়গায় জড়ো করে এবং আইনতভাবে সেই লোকাল দোকানগুলো ভাঙতে শুরু করে দেয়। এখন এই সব কিছু জানতে পেরে রুমির বন্ধু রুমিকে কল করে সতর্ক করে দেয় এবং বুঝিয়ে দেয় সে যেন এখনই সেখান থেকে কোথাও পালিয়ে যায়, কিন্তু রুমি তার ফোনটা কেটে দেয়, কারণ সে শেষ পর্যন্ত লড়াই করতে চায়। এরপর হং নামের সেই মেয়েটি সিনের সাথে জেলে দেখা করে এবং তাকে দুটো অপশন দেয়। প্রথমটা হলো সে তাদের হয়ে কাজ করলে তাকে এই জেল থেকে ছেড়ে দেওয়া হবে, এবং যদি সেমনটা না করে তবে সাধারণ মানুষের কাছে এটাই ছড়িয়ে দেওয়া হবে যে তার যে শক্তি রয়েছে সেটা সাধারণ মানুষের জন্য খুবই বিপজ্জনক, আর এমনটা করা হলে তাকে আর কখনোই জেল থেকে ছাড়া হবে না। এবং এরপর তাকে একটি বিজনেস কার্ড দিয়ে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশরা এবং আর্মি অফিসাররা ব্যারিকেডের সাহায্যে সাধারণ মানুষের উপর খুব সহজেই অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু রুমি এবং তার কিছু বন্ধু তাদের শেষ শক্তি পর্যন্ত লড়াই করে যায়। তারা তাদেরই তৈরি করা বিভিন্ন রকম বোম তাদের উপর ছুড়তে শুরু করে দেয়, কিন্তু এই পুলিশদের কাছে অনেক বড় বড় অস্ত্র থাকে, বিশেষ করে একটি জেসিবি মেশিন, যার সাহায্যে তারা খুব সহজেই এখানকার দোকানগুলো ভাঙতে শুরু করে দেয়। এদিকে রুমি লক্ষ্য করে কিম নামে সেই ব্যক্তি একটি ভারী জিনিসে চাপা পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করতে এগিয়ে যায়। সে জানে চারপাশে বোম বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তবুও তাকে টেনে সেখান থেকে বের করার চেষ্টা করে এবং শেষ মুহূর্তে একটি ভয়ানক বিস্ফোরণ হয়, যার ফলে রুমি এবং কিম দুজনেই দূরে আছড়ে পড়ে। কিন্তু ভাগ্য ভালো থাকে, তারা দুজন কোনো রকমে সেই ভয়ানক জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। এমনকি এরপর পুলিশ অফিসাররা পুরো মার্কেটটাকে ঘিরে ফেলে, যার ফলে রুমির বন্ধুদের কাছে তাদের উপর অ্যাটাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে রুমিকে কল করে, যে কিনা এখন অন্য একটি দোকানে বেশ কিছু দোকানদারকে রক্ষা করার চেষ্টা করছে। সে রুমিকে সতর্ক করে সে যেন এখনই বেরিয়ে আসে, কারণ সেখানে থাকা প্রতিটা মানুষকে পুলিশ অফিসার অ্যারেস্ট করে নিচ্ছে। অন্যদিকে পুরো শহর জুড়ে এই ঘটনা লাইভ টেলিকাস্ট হতে শুরু হয়ে যায়, যার ফলে সিন নামে সেই ব্যক্তি এই জিনিসগুলো দেখে ফেলে এবং সে বুঝতে পারে বর্তমানে শহরে কি পরিমাণ আন্দোলন শুরু হয়ে গেছে। তাই সে তার পাওয়ার ব্যবহার করে পাশে থাকা একটি ফোন নিয়ে নেয় এবং তার সাহায্যে আন্দোলনের সমস্ত রকম ডিটেলস সে জানতে পেরে যায় তার মেয়ে এবং তার প্রতিবেশী দোকানদাররা কতটা বিপদে রয়েছে। আর এটা দেখে তার বেশ রাগ হয় এবং তার মনে পড়ে যায় অতীতের কথা, যখন সে তার মেয়েকে একা রেখে চলে গিয়েছিল, কিন্তু এখন সে একা রাখতে চায় না। তাই সে তার শক্তি ব্যবহার করে এই জেলের সামনের অংশটা টুকরো টুকরো করে ফেলে। এমনকি এই পর্যন্ত নয়, সে বিল্ডিংয়ের একদম টপ ফ্লোর থেকে একটি লাফ দেয় এবং বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে সে বাইরে বেরিয়ে আসে। এরপর সে সুপারম্যানের মতো আকাশে উঠতে শুরু করে এবং সেই জায়গায় চলে যায় যেখানে পুলিশরা ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। একটা সময় সে একটি বিল্ডিংয়ের ধাক্কা লেগে নিচে পড়ে যায়। তখনই সে সামনে একটি বড় ডিসপ্লেতে দেখতে পায় পুলিশ কিভাবে অত্যাচার করছে, আর এই জিনিসটা তাকে আরো বেশি রাগিয়ে দেয়। তাই সে প্রত্যেকটা জিনিস ধ্বংস করতে করতে এগিয়ে যায়। অন্যদিকে রুমি এবং তার প্রতিবেশীরা কোন রকমে সেই ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু কিম নামে সেই মানুষটি বেরোতে পারে না, কারণ তাকে পুলিশ অফিসার ধরে ফেলে এবং ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। সে বুঝতে পারে পুলিশ অফিসাররা তাকে মেরে ফেলবে,
তাই সে বাধ্য হয়ে সেই বিল্ডিংয়ের ওপরের অংশে ঝুলে পড়ে যাতে পুলিশরা তাকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশরা এতেও হার মানে না। তারা নিচ থেকে জল ছুটতে শুরু করে দেয় যাতে সে তার হাত পিছলে নিচে পড়ে যায় এবং তারা তাকে মারতে পারে এবং তাদের এই প্ল্যানের সফলতা প্রায় চলে আসে। কিন্তু তখনই সিন ঝড়ের গতিতে সেখানে পৌঁছে যায় এবং তাকে কোলে নিয়ে সুরক্ষিত স্থানে চলে যায়। এরপর সে আবারও পুলিশদের সাথে লড়াই করতে একটি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। আর এবার পুলিশরা তার উপর ফায়ার এক্সটিংগুইশার দিয়ে অ্যাটাক করতে শুরু করে দেয়। এমনকি এরপর তারা সিনের ওপর লাফিয়ে পড়ে, কিন্তু এত কিছু করেও তাকে আটকাতে তারা অক্ষম হয়ে যায়। সিন তার শক্তি ব্যবহার করে প্রত্যেকটা পুলিশ অফিসারকে দূরে আঁচড়ে ফেলে। এমনকি এরপর সে বেশ কিছু ভারী বস্তু ব্যবহার করে পাশের দেওয়ালটা ভেঙে ফেলে এবং অন্য বিল্ডিংয়ে চলে যায় ফাইট করার জন্য। একই সময় রুমির বন্ধু তার সেই প্রতিবেশী মানুষগুলোকে রক্ষা করার জন্য এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে একটি সিঁড়ি সেট করে এবং সেটার সাহায্যে তাদেরকে অন্য বিল্ডিংয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। কিন্তু এইসব করতে করতে রুমি বেশ বিপদে পড়ে যায়। সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। একই সময় সিন বাকি পুলিশ অফিসারদের সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং তাদেরকে খুব সহজেই সে মেরে ফেলে। এরপর সে তার শক্তি ব্যবহার করে অন্য বিল্ডিংয়ে থাকা সাধারণ মানুষগুলোকে টেনে সুরক্ষিত বিল্ডিংয়ে নিয়ে আসে। অর্থাৎ যেই কাজটা রুমির বন্ধু সিঁড়ির সাহায্যে করছিল সেটা খুব সহজেই সে করে ফেলে। এরপর সে তার মেয়েকে খুঁজতে শুরু করে দেয়। সে লক্ষ্য করে তার মেয়ে বিপদে রয়েছে। সে একটি ক্রেনের মধ্যে ঝুলতে থাকা বাক্সের মধ্যে বন্দী রয়েছে। একইভাবে একটি পুলিশ অফিসার সেখান থেকে পড়ে যায়, কিন্তু রুমি তাকে ধরে তার জীবনটা কোনো রকমে বাঁচায়। এখন এই সব দেখে সিন তার শক্তি ব্যবহার করে এবং ক্রেনের মধ্যে ঝুলতে থাকা সেই বাক্সটা তার কাছে টেনে নিয়ে আসে। কিন্তু এমনটা করতে গিয়ে ভিতরে থাকা রুমি নিচে পড়ে যায় এবং সে বিল্ডিংয়ের ওপর থেকে সোজা নিচে পড়তে শুরু করে। সিন একটুও সময় নষ্ট করে না। সে তার মেয়েকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায় এবং তাকে কোলে করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় এবং তার কাছে এতদিন ঘটে চলা প্রতিটা ঘটনার জন্য ক্ষমা চায়। একইভাবে তার বন্ধুদেরকে মনে করিয়ে দেয় সে যেন রুমিকে খেয়াল রাখে। আর এই বলে সে এখান থেকে চলে যায়। সে সোজা পুলিশের কাছে চলে যায় এবং নিজেকে তাদের কাছে স্যারেন্ডার করে দেয় এবং এমনটা করার জন্য সে তাদের কাছে একটা শর্ত রাখে, আর সেটা হলো তারা এই ধ্বংস এবং এই অত্যাচার এখানেই বন্ধ করে দেবে। এখন পুলিশরা এই শর্ত মেনে নেয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর 4টে বছর কেটে যায় এবং 4 বছর পর সিন জেল থেকে ছাড়া পায় এবং এবার তাকে নিতে আসে রুমির এক বন্ধু, যে কিনা বর্তমানে রুমির বয়ফ্রেন্ড। এখন যাবার পথে সিন লক্ষ্য করে সেই লোকাল মার্কেটে টাইসন কোম্পানি কোন রকম শপিং মল তৈরি করেনি। আর এর কারণ হলো সেই ভয়ানক আন্দোলনের পর কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর এই কারণে তারা কোন রকম শপিং মল তৈরি করেনি। সন্ধ্যা হলে সিন সেই লোকাল মার্কেটে চলে যায় যেখানে তার মেয়ে এবং তার বাকি বন্ধুরা তাদের দোকান নতুন করে শুরু করেছে। সিন লক্ষ্য করে এবার তাদের দোকানগুলো আরো আধুনিক হয়ে গেছে, এমনকি তার মেয়ে আরো সুন্দরভাবে তার রেস্টুরেন্টটা সাজিয়ে ফেলেছে। আর এবার রুমি তার বাবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে এবং আগের সব রাগ ভুলে গিয়ে তার বাবাকে আপন করে নেয়। একইভাবে সিন তার মেয়েকে রেস্টুরেন্টের কাজে হেল্প করে, আর এবার সে হেল্প করে তার শক্তির সাহায্যে। সে তার শক্তি দিয়ে প্রত্যেকটা জিনিস কাস্টমারদের কাছে পৌঁছে দেয় এবং প্রতিটা কাস্টমার এরকম নতুনত্ব জিনিস দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।